বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে একটি মামলায় সাজা দেওয়ার জন্য বিচারককে পিস্তলের ভয় দেখানো হয়েছে। তাকে জোর করা হয়েছে যাতে তাকে জেলদণ্ড দেওয়া হয়, কিন্তু বিচারক সেটি দেননি, এমনটি দাবি করেছেন ঢাকা বিশেষ জজ আদালত ৩-এর সাবেক বিচারপতি মোতাহার হোসেন। তিনি বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে যখন রায় ঘোষণার সময় আসে সে সময় সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়। এক্ষেত্রে চাপ সৃষ্টি করার জন্য তিনি বলেছেন, সে সময়ের আইন কর্মকর্তা, পরে যিনি আইন সচিব হন আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি মোতাহার হোসেনের সাথে যোগাযোগ করেন, আলোচনা চলে এবং এই সময় বলা হয় তাকে ডাকা হয়েছিল একজন বিচারকের বাসায়, যে বিচারক হচ্ছেন তৎকালীন বিচারপতি আশিস রঞ্জন এর বাসায়, এবং তিনি ছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেখানে তাকে ডাকা হয় এবং যখন মোতাহার হোসেন সে বাসায় যান তার কিছুক্ষণ পরেই সেখানে আসেন আইন কর্মকর্তা দুলাল এবং সাথে গোয়েন্দা সংস্থার বেশ কিছু লোকজন। এই লোকজন যারা গোয়েন্দা সংস্থা থেকে এসেছিলেন তাদের কেউ কেউ পিস্তল বের করেন, পিস্তল বের করে গুলি লোড করেছেন, নড়াচড়া করেছে, বলেছে একবার টিপলে এই পিস্তল দিয়ে 8টি গুলি বের হয়। এসব কারণ ছিল আমাকে ভয় দেখানোর জন্য। বর্তমানে মালয়েশিয়ায় থাকা বিচারপতি মোতাহার হোসেন মানবজমিনের সাথে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসব দাবি করেছেন। তিনি বলেছেন, এই কর্মকাণ্ড দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তখন দুলাল বারবার বলতে থাকেন, মামলায় শাস্তি না দিলে, এই মামলায় জেল না দিলে, তারেক রহমানকে খালাস দিলে কেউ নিস্তার পাবেন না। তখন আমি বিচারপতি আশিস রঞ্জন সাহেবকে বলি, স্যার, এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স, একজন সাক্ষীও সরকার পক্ষ ছাড়া তার বিরুদ্ধে নামও বলে নাই, তার নামই উচ্চারণ করে নাই, কোনো অভিযোগ দেয় তো দূরের কথা, তার নামে নেই কোনো এভিডেন্সে, আমি কিভাবে পানিশমেন্ট দিব? আমি বললাম, আমি এই রায় লিখতে পারবো না। তখন দুলাল জাস্টিস আশিস রঞ্জন সাহেবকে বলেন, স্যার কী করা যায়? স্যার আপনি রায় লিখে দেন, আমি দেখব। জাস্টিস সাহেব বলেন, না, আমি রায় লিখতে পারবো না, মোতাহার হোসেনের রায় মোতাহার সাহেব লিখবেন। তখন জহিরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন, আমি বাসায় বসে রায় লিখি, তারেক রহমানকে খালাস দেওয়ার রায় লিখি। রোববার সকালে জহিরুল হক গোয়েন্দা সংস্থার লোকদের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান। রায়টা সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমাকে বাসা থেকে কোর্টে নিয়ে যায়। কৌশলে আমার লেখা রায়টাও সঙ্গে নেই। এজলাসে উঠে যা সত্য সঠিক সেই রায়ই ঘোষণা করি। এরপরেই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার উদ্বেগে আমাকে আত্মগোপনে যেতে হয়। এক পর্যায়ে আমি আবার কোর্টে আসি। অবসরের ঠিক কয়েকদিন আগে জানতে পারি অবসর নেওয়ার দিনেই তারা আমাকে অপহরণ করে গুম করে দিতে পারে। তাদের এই পরিকল্পনা জেরে আমি অবসরের আগের দিনেই সব কাগজপত্র সই করে বের হয়ে যাই। মোতাহার হোসেন দাবি করেছেন, প্রথমে তিনি ছেলেকে নিয়ে মালয়েশিয়া যান, সেখানেও আমার পিছনে গোয়েন্দা নজরদারি শুরু হয়। এক জায়গায় বেশি দিন থাকতে পারিনি, সেখান থেকে নেপালে গিয়ে কিছুদিন থেকেছি, সেখানেও গোয়েন্দারা যায়। 2022 সালে ছেলে আরিফ হাসান রাহুলকে নিয়ে ফিনল্যান্ডে আশ্রয়ের অনুমতি পায়। মোতাহার হোসেনের সে সময় তার স্ত্রী এবং 2 ছেলে, তারাও দুর্বিষহ সময় পার করছিল। তারা দেশে ছিল এবং 4 বছর আগে স্ত্রী মারা যায়, কিন্তু দেশে ফিরতে পারেনি মোতাহার হোসেন। রায় দেওয়ার আগে এমন ঘটনা ঘটেছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 2009 সালে চুয়াডাঙ্গায় একটি রায় দেওয়ার পর আমাকে পালাতে হয়েছিল। জেলা আওয়ামী লীগের নেতাদের আমি শাস্তি দিয়েছিলাম উপযুক্ত প্রমাণের ভিত্তিতে। তারপর আদালতে হামলা হয়, আমার চেম্বারে গুলি করা হয়, বাধ্য হয়ে আমি আত্মগোপনে যাই। তখন প্রধান বিচারপতি সহ অনেকে আমাকে সাহায্য করেছেন, আমি আদালতে আবার ফিরে আসি। মোতাহার হোসেন বলেছেন, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে, তার সম্বন্ধে তথ্য চাওয়া হয়েছে এবং ছেলের মাধ্যমে আমি জানলাম দেশে বিদেশে আমার কোনো প্লট বা ফ্ল্যাট নেই, পৈতৃক জমি আছে, বাগান আছে। 5 আগস্টের প্রেক্ষাপটে এখন অবশ্যই দুদক আমার বিরুদ্ধে মামলা করা এবং যেগুলো মামলা ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছে। এখন দেশে ফিরবেন কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, দেশে দ্রুতই ফিরতে চাই, আমার জীবন থেকে অনেক কিছু চলে গিয়েছে, আমার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, দেশে ফিরে আসলে কিছুটা শান্তি পাবো। যেটি বলছিলাম যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটি ছিল সেটি হচ্ছে বিদেশে অর্থ পাচার মামলা, এবং সেই মামলায় তার বিরুদ্ধে যে রায় হয়েছিল সেখানে তিনি বেকসুর খালাস পেয়েছিলেন এবং তারপর থেকেই আসলে মোতাহার হোসেন অবসরের আগের দিনই দেশ ছেড়ে পালিয়ে যান এবং তিনি মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ঘুরে বর্তমানে ফিনল্যান্ডে আছেন বলে জানিয়েছেন এবং মানবজমিন এই সংক্রান্ত এই সংবাদটি প্রকাশ করেছে। এবং মোতাহার হোসেন এই কাজের জন্য সে সময়ের আইন কর্মকর্তা এবং পরে যিনি আইন সচিব হয়েছিলেন তিনি জহিরুল হক দুলাল,
এবং এছাড়া পাশাপাশি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং ডিজিএফের প্রধানকেও তিনি দায়ী করেছেন তাকে নানানভাবে চাপ দেওয়ার জন্য, বিশেষ করে তারেক রহমানের মামলায় তারেক রহমানকে শাস্তি দেওয়ার জন্য। এখন পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরতে চান সাবেক বিচারক মোতাহার হোসেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।